আজকের দিনে ঘটেছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। সেই কালো অধ্যায় মনে করিয়ে দেয় ইতিহাসকে ভুলে গেলে চলবে না। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেই কলকাতা হত্যাকাণ্ডের সকল নিরপরাধ নিহতকে এই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কলকাতা হত্যাকাণ্ডের সকল নিরপরাধ নিহতকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানবে বিষয়ে মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মৌমিতা, আসলে আবার গ্রেট ক্যালকাটা কিলিং দিবস এবং এতদিন ধরে এই রাজ্যে হবে দিবস বলে আজকের দিনটি পালন করা হতো। সরকারিভাবে আজকে যেমন একদিকে গ্রেট ক্যালকাটা কিলিং দিবস পালন করা হচ্ছে, অন্যদিকে আয়ুষ্মান ভারতের দিবসও পালন করা হচ্ছে। কিন্তু হিন্দুদের হোমল্যান্ড এবং সেখানে কলকাতায় যে নারকীয় যজ্ঞ চলেছিল বলে বিজেপির তরফ থেকে তারা দাবি করেন এবং তারা এও অভিযোগ করেন যে এত বছর ধরে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল এবং সেই সময় কলকাতা রাস্তা জুড়ে যেভাবে হিন্দু মহিলাদের বিভৎস করা হয়েছিল, ধর্ষণের ঘটনা ঘটেছিল এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পার্টিকুলারলি এই দিন এবং সেই দিনে গোপাল মুখোপাধ্যায়ের যে ভূমিকা, সেই ভূমিকাকে অস্বীকার করলে চলবে না। আজকের দিনটি তাই তারা স্মরণ করছেন, তারা পালন করছেন এবং বিকেলবেলা 4টের সময় বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য গোপাল মুখোপাধ্যায়ের একটি মূর্তির উদ্বোধন করবেন। হিন্দু মহাসভার তরফ থেকে মিছিল রয়েছে, একাধিক কর্মসূচি আজকের দিনে নেওয়া হচ্ছে। মৌমিতা, ধন্যবাদ। রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য প্রসঙ্গে কি বলেছেন শোনাই। ৬,০০০ মানুষ মারা গিয়েছিল ১৯৪৬ সালের এই ১৬ই আগস্টে। শুধুমাত্র কনসলিডেটেড ভোট ব্যাংকের স্বার্থে, বিভাজনের রাজনীতির স্বার্থে তার প্রচেষ্টা এতদিন ধরে চালিয়ে যাওয়া হয়েছিল। যিনি রক্ষাকর্তা ছিলেন, অনেকেই ছিলেন, সেই গোপাল মুখার্জিকে বাংলার সুশীল সমাজ গোপাল পাঁঠা হিসেবে আখ্যায়িত করেছিল। আজ প্রায়শ্চিত্ত করার দিন। এখন নতুন সরকার, যে সরকার কোনো ইতিহাসকে বিকৃত করছে না, যে সরকার বিভাজনের রাজনীতিকে বন্ধ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।